সাইলেন্টলি চলে এসছে আমার হাজবেন্ড। কি বলছো? হঠাৎ মনে পড়েছে নুরি দি হাত ধুয়ে নুনের পুরো ধরেছি, কারণ চিকেন কষা রাত 11টা বাজতে যায় আনতে আমাদের। এই ঝাল আমাকে প্লিজ দেবে না, আমাকে দেবে না, আমাকে এদিক থেকে দেবে। কি হয়েছে তুতলু? আচ্ছা, তুতলুর শরীরটা খারাপ, লাস্ট ব্লগে তোমরা দেখেছো। ও আছে মায়ের পাশে বসে পড়েছে, ও আছে মা ছাড়া কারোর কাছে যাবে না, ঠিক আছে? মায়ের ডাল হয়ে গেছে, এখানে হেভি স্মেল বেরোচ্ছে। কি ডাল এটা? টমেটো ধনে পাতার ডাল, অসাধারণ দেখতে হয়েছে। বাবা আস্তে করে দিয়েছি। তুতলু তুমি মার কাছে বসে থাকবে আজকে? কান্না করো কেন? গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম। চলে এসেছি আরো একটা নতুন ব্লগের সাথে। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। বাট আমার মাথা, আমার ঘুম কোনোটাই ঠিক নেই, কারণ রাত্রিবেলা কালকে আমার ঠিকঠাক ঘুম হয়নি, জানো তো। বলছে আর একটু ঘুমাই, 1 ঘন্টা ঘুমাই, বাট ঘুমটা ঠিকঠাক ভাবে হচ্ছে না। আর মাথাটা হালকা হালকা ব্যথা করছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে 1 গ্লাস জল খেয়ে চা খেয়ে নিয়েছি। এখন আমরা যেহেতু ঘুরতে যাব, সেই নিয়ে এখন গল্প গুজব হচ্ছিল, কি করব না করব সেই সব প্ল্যানিং চলছিল। তো ভাবছিলাম যে ব্লগ শ্যুট করব না, ছুটি নেই, তো ভাবলাম না শুরু করি ব্লগটা, তোমাদেরকে আপডেট দিই। এই দেখো আমাদের শাড়ি শপিং, দেখেছো? এই শাড়িগুলো আমরা ঘুরতে যাওয়ার জন্য কিনেছি ফ্রম ফ্লিপকার্ট। আমাদের ড্রিম শাড়ি, এইটা ওর ড্রিম শাড়ি, রেড কালারটা, ঠিক আছে? ভালোই এসেছে কোয়ালিটি। এখন আর ওমা পড়তে যাচ্ছে আরেকজন শাড়ি। মাথাটা নষ্ট হয়ে গেছে সকাল সকাল, এক্সাইটমেন্টে মাথা সকাল সকাল খারাপ হয়ে গেছে লোকজনের, বুঝেছো তো? আজকে আছে হচ্ছে ওনার মিটিং। হোয়াইট জামাটাকে আমাকে আয়রন করতে হবে, করে রাখি, কখন হুড়পুড় করে বলবে আমি বেরোবো। কি খাচ্ছ? চুনি বাইট? কালকে চুনি বাইট খেয়ে নিয়েছে 2টো। কি হলো, তুই এরকম করছিস কেন? আরে আমার কাছে রেড ব্লাউজ আছে, বাট আমি বাড়ি থেকে নিয়ে আসিনি। আমি একটা রেড ট্যাঙ্ক টপ কিনেছি, ওটা দিয়েও পরা যাবে। ইস, এখন থেকেই শাড়ি ওড়াচ্ছে। এতক্ষণ ভিডিও অফ রেখে বক বক করে গেছি। তো কালকে আমার প্রচন্ড ঘুম পেয়ে গেছিল গড়িয়াহাট থেকে এসে। 12টার সময় শুতে চলে এসেছি। 12টায় শুতে এসে তারপর ইনি শুতে এসছে মানে 12:30টায়। আর ওই গল্প জুড়েছি দুজনে মিলে, আর এর গল্প শুনে আমার তো টেনশন শুরু হয়ে গেছে। যতই হোক এখন আমি ওর বুবু বিবি, টেনশন তো হবেই। ঠিক আছে, বেশি টেনশন করতে হবে না। কি খাবো ঠিক বুঝতে পারছি না, আর লাগছে না কি খাই। মাথাটা খুব ভার হয়ে আছে। আজকে আমার একটা ভিডিও শুট করতে যাওয়ার আছে, বাট যেতে ইচ্ছে করছে না। ঠিকা বলছে না না যাও করে এসো, কারণ আজকে বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার, আর আমরা স্যাটারডে বেরিয়ে যাচ্ছি। তো ভাবছি আজকে যাবো না কাল যাবো, দেখি, মুডের ওপর ডিপেন্ড করছে। আমি এখনো টাইমিং জানাইনি কখন যাব কি, দেখি স্নান করবো, তারপর ডিসিশন নেবো যে শরীরটা কেমন থাকে। মানে আমার অ্যাকচুয়ালি ঘুম যদি পাই আমি যাবো না, ল্যাদ খাবো, আর যদি ঘুম না পাই চলে যাবো। নর্মালি তো আয়রন করতে ওর দোকানেই দিয়ে আসা হয় ওর অফিসের জামা কাপড়। আর রোজ বিকেলবেলা মানে প্রায় দিনই ও অফিস থেকে এলে বাইরে একটু বেরিয়ে যাচ্ছি ওর সাথে এদিক ওদিক, আর আয়রন করতে দিতে যাওয়াও হচ্ছে না। আমারও অনেক কটা শাড়ি দিতে যাওয়ার আছে, মাকেও সেইভাবে বলা হচ্ছে না, আর মাও সত্যি কথা বলতে সময় পাচ্ছে না। তো ওই জন্য আজকে আমি হালকা করে নিজেই আয়রনটা ওর করে দিচ্ছি। রাত্রিবেলা এত সব পর্দা টেনে টুনে শুই যাতে সকালবেলা চোখে আলো না পড়ে। তো সেই কারণে ঘরে সকালবেলা ঢুকলে ঘর পুরো অন্ধকার থাকবে। তো কালকে গেট রেডি উইথ মি শ্যুট করেছি, তোমরা হয়তো একটা ভিডিও পেয়ে গেছো। তো সেটা শাড়ি সব এখানে ছড়ানো আছে, গোছাবো। আর আরও একটা তো শ্যুট করেছি, সেটা করতে গিয়ে ক্যামেরাটার এই বরবাদিটা হয়েছে। তো যাই হোক, আজকে আমার ব্রেকফাস্টে কি সিম্পল কিছু খেতে ইচ্ছা করছে না, শুধু ভাবছি কী খাবো। তো মাকে বললাম মা একটু চাউমিন করে দেবে। তো মা বললো দাঁড়াও ও বেরিয়ে যাক। এই বাড়িতে একটা সাদা চাউমিন হয়, খুব ভালো, সিম্পলভাবে খুব ভালো খেতে। আর আমি এসেছি এখন ঘরে,
অনেকগুলো জামা কাপড় গোছানোর আছে, গোছানোই হচ্ছে না। কালকে গেট রেডি উইথ মি শ্যুট করেছিলাম, শাড়িটা ওইভাবেই খুলে রেখেছি, কতগুলো সোয়েটারও যা হোক মা করে তুলে রেখে দিয়েছিলাম, আসলে জীবনে পুরোটাই ল্যাদ। তো এবার ওগুলোই গোছাতে এসেছি। ও এখন গেছে স্নানে। এই যে দেখো এই দুটো কিনেছি, ভেবেছি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব, বাট এখন হয়তো সময় পাবো না। একেবারে ঘুরতে গিয়ে যখন পরবো তখনই তোমাদের সাথে শেয়ার করে দেবো। কোন আলমারি থেকে বের করলে? আমার হাজব্যান্ড আজুবা রেডি, খাওয়া হয়ে গেছে পুরো, ডাল দিয়ে ভাত খেতে বাকি, সানস্ক্রিন মাখো। এইগুলো এখানে পুষে রেখেছে, এগুলো কি পড়বে ও তোমরা বলো তো? কাচতে দিতে হবে, পারা যায় না এই লোকটাকে নিয়ে। আর সব নিয়েছো? সানগ্লাস নিয়েছো? দেখেছো, বলে ফেলো। এই যে বললো সোফা, এটা সোফা, ঠিক আছে? সোফা দেখে নাও, দেখতে পাচ্ছ এটা তোমার সোফা, আর ওইদিকে সোফা। হাজবেন্ড বাই, খুব চাপে আছে আজকে, খুব। তো এই দেখো, মাকে বলেছি, মা চাউমিন রেডি করে দিয়েছে, সাদা সাদা চাউমিন। একটু তাড়াতাড়ি আসো তো। কাকে ফোন করে? তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, ওয়াও, কাঁচা লঙ্কা দিয়েছো মা? ব্রেকফাস্ট বলছি, মা চাউমিন বানিয়ে দিলে, ওটা খেয়েছি, খেয়ে এখন একটু ব্ল্যাক কফি বানিয়েছি। জানো তো ঘুম পাচ্ছে, কাল রাতে আমার বললাম না ভালো করে ঘুম হয়নি, আমার ভেতর থেকে চোখ দিয়ে টেনে আসছে। তো দিদি মেসেজ করেছে আজকে আসবে, শ্যুট করতে যাচ্ছি। এখনো আমি বলতে পারছি না, আজকে না যাই কালকে শিওর যাবো। পার্সেল এসছে গাইজ আবার, কই দেখি। আমার যদিও কিছু নয়, আমার খুব মাথা যন্ত্রণা করছে, মাইগ্রেনের ব্যথা করছে। কই, ওই দেখ নেমে এসছি বলে ফোন কোথায়। এখানে অ্যাক্টিং হচ্ছে গাইজ, আরে চোর অ্যাক্টিং। পার্সেল এসে গেছে, কি নাটক জীবনে। আর আমার মাথা যন্ত্রণা করছে, কি রোদ বাইরে বাবা। না, আগের দিন অন্য দাদা এসেছিল। ওপেন বক্স কেন করবে? দামি দামি বলে ওপেন বক্স? এগুলো সেলারদের তরফ থেকে থাকে ওপেন বক্স, জানতাম না এই ব্যাপার। এটাও ওপেন বক্স দেখো। আর ওই ও ওটা আমার এখনো এলো না। কি শপিংটাই না করছি, বাপরে বাপ, বাপরে বাপ। তোমার চুড়িদার এসছে তো, তুমি দেখলে না? হ্যাঁ, এই দেখো আজকে বৃহস্পতিবার, মা সব ঠাকুর পরিষ্কার করেছে। দেখো ঠাকুর সব এখন চকচক চকচক করছে। দেখো এবার ঠাকুরের সব জামা কাপড় পরাবে। গপুকে দেখি, গপু চকচক করছে। আবার ঠাকুরগুলো আবার ঘুরতে যাবে মামার বাড়ি। সব ঠাকুর দেবে? হ্যাঁ, ওই জন্য মা আরো, আমাদের কাকে দেবে, ওই জন্য মা আরো যেতে চায় না, জানো? বলে কি করবে। আমি এইটা জানতাম না, আমি জানি শুধু গপুকেই দেওয়া যায়। সবাইকেই দেবো, ঘরে না কে থাকবে নাকি? ঠিক আছে, পুজো দিই, তারপর তোমাদেরকে দেখাবো। সবাই তো আছে। মা বলছে তোমাদেরকে বাসনগুলো দেখাতে, চকচক বাসন। মানে বাসন ওইটা দিয়ে মাজিয়েছো? চা রেডি, এখানে আমার কম চিনি দেওয়া চা, আর এটা মা বাবার চা, ঠিক আছে? আর একটু চানাচুর নিয়েছি। কুটি কুটি হাতের অবস্থা দেখো, কুটি কুটি হাত কি করছে? এই যে চানাচুর খাচ্ছে, জ্বর হয়েছে কুটি কুটি হাতের। ও বাবা আবার চাটে গো, এই দেখো 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 কুটি কুটি হাত। বলো বলো হাত। এবার যেটা করব সেটা হচ্ছে ফেস প্যাকটা, এটা লাগাবো, বুঝলে? এই ফেস প্যাকটার মধ্যে অনেক কিছু আছে, কফি আছে। সাইলেন্টলি চলে এসছে আমার হাজবেন্ড অফিস থেকে। বিমা দেখছে, দেখো না আরেকজন। কোথায় যাচ্ছি এখন? এখন ফুক্কা খেতে। ফুক্কা খাওয়াতে। ফুক্কা খাবো, ফুক্কা। কালকে বলেছিলাম ফুক্কা খাবো, কালকে যাওয়া হয়নি, তাই আজকে যাচ্ছি। শুধু ফুক্কা খাবে?
আর ও আমার রাত্রেবেলা চিকেন কষা কষা দিয়ে একটু খাওয়ার ইচ্ছা হয়েছে। ঠিক আছে চলো চিকেন বেশি আনবো না কিন্তু, কারণ বেশি স্টোর করে রাখা যাবে না, কারণ আমরা অল্প চলে করে যাব আনতে তো, হবে। খাবো তো 3টে মানুষ। থাক, আর ব্লগে বললাম না কোথায় যাব। 130 সুন্দর, 130 টাকা করে। পরে এসে নেব, ভালো লাগছে বেশ। এই ভিডিও করতে লাগে, নাও এখন নেবো না, থাক। নিয়ে নেবে। আজকে আমরা কি করেছি দেখো, ফুচকা খেতে এসে বাদাম কিনে দিয়ে দাও, বাদাম মাখিয়ে ফুচকা খাচ্ছি। এই কাকুর কাছে তো বাদাম থাকে না। জিভে জল চলে আসছে গো। হ্যাঁ এই ঝাল আমাকে প্লিজ দেবে না, আমাকে দেবে না, আমাকে এই দিক থেকে দেবে। আর আমি খেতে পারি না, আমি অসুস্থ হয়ে পড়ি। কি বলে? হ্যাঁ, তোমারও পেট জ্বলে? পাতাটা দাও। লাস্টে তোমার কাছে আসি কেন? তোমাকে বিরক্ত করতে আসি। পাতা দেবে, তুমি পাতা না দিয়ে তো শুরু করে দিয়েছো দেওয়া। এমা এখানে দিল তো পাতা, দিল তো। কে ফেলে দিয়েছে? পাতাটা এমনি ফেলে দিয়েছে, সেরা ছিল। আহা, এখন পড়েছে মাংসর দাম কত সেই নিয়ে। তো রাস্তা থেকে এত ঝড় উঠেছে, আসার সময় ফুলটা সুন্দর কিউট কালেক্ট করেছি। আর ভাবছিলাম বাবা জানলা বন্ধ করেছে কিনা, নাহলে ঘর ধুলো ধুলো। জানলা বন্ধ করেছে, বাট সব ঘরে জানলা বন্ধ করেনি। নাও দেখো কত। তো এই যে চিকেন বানাবো, অল্প করেই চিকেন নিয়ে এসেছি, বেশি আনাইনি। এখানে প্রিপারেশন হচ্ছে 4 পিস মোটে আলু, কারণ রাত্রিবেলা বলে বেশি আর দিচ্ছি না। এখানে পেঁয়াজ টিয়াজ কেটে সব রেডি করে নিয়েছি, এখানে পেস্ট করে নিয়েছি আদা রসুনের। আর কড়াই বসিয়ে দিয়েছি, মা তেলটা দিলেই বসাবো। কি করছো? চিকেন কষা। রাত 11:30 বাজতে যায়, আনতে আমাদের একটু দেরি হয়ে গেছে। আমরা একটু ঘুরছিলাম, ফুচকা খেলাম। দেখি 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 চিকেন কষা বানাচ্ছি। চিকেনটা কি সবে দিলে নাকি? হ্যাঁ, চিকেন কষা বানাচ্ছ তুমি? yes. আজকে রাতের ডিনার চিকেন কষা এন্ড রুটি। করো 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 করো। ওকে, হয়ে যাক, দেখাবো তোমাদেরকে। ভালো করে কষাও। তোমার ফোন থেকেই হবে। আমার ফোন থেকেই তো করছি। কি করছো? চিকেন কষা। রাত 11:30 বাজতে যায়, আনতে আমাদের একটু দেরি হয়ে গেছে। আমরা একটু ঘুরছিলাম, ফুচকা খেলাম। দেখি 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 চিকেন কষা বানাচ্ছি। চিকেনটা কি সবে দিলে নাকি? হ্যাঁ, চিকেন কষা বানাচ্ছ তুমি? yes. আজকে রাতের ডিনার চিকেন কষা এন্ড রুটি। করো 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 করো। ওকে, হয়ে যাক, দেখাবো তোমাদেরকে। ভালো করে কষাও। ওই যে চিকেন কষা রেডি। আরেকজন বলছে এমা সালমান খান কাঁদছে কেন? সালমান খান কাঁদতে পারে না। এই ঈশ্বর। আরেকটা রুটি বলুন এবার টেস্ট করে কেমন। বাড়িও বলবেন না, কমিয়েও বলবেন না, যেটা ঠিক সেটাই বলবে। এটা নাও। বাবা জয় মা। খুব সুন্দর, খুব টেস্টি। শুয়ে পড়েছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার বেশি খাওয়া হয়ে গেছে। শুয়ে শুয়ে রিলস দেখতে দেখতে হঠাৎ মনে পড়েছে আমি তো ব্লগই এন্ড করিনি। তো যাই হোক, চিকেনটা বেশ ভালো খেয়েছি। ঝালটা একটু বেশি হয়ে গেছিলো। ও সবসময় মানে ও একটু বেশি ঝাল খেতে ভালোবাসে বলে আমি ঝালটা বেশি দিয়েছি, বাট অতিরিক্ত ঝাল হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে আরও একটা নতুন ডে, অনেক কিছু কালকে হবে। ফাইনালি কালকে জানতে পারবো আমরা যাচ্ছি কিনা। কি বলো, তুমি ছুটে এলে কেন? মানেটা কি? আমি ব্লগ এন্ড করতে ভুলে গেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো? টাইমটা দেখ। দাঁড়া, ছোট করে দেখো। টাইমটা রাত দেখাই। 1টা। টাইমটা দেখাই। হ্যাঁ, রাত 1:05। আমার এত ডেডিকেশন তোমাদের প্রতি। রাত তবুও- 1:05 তোমার মনে পড়েছে ব্লগ এন্ড করা হয়নি?
হ্যাঁ তো চলো টাটা বাই বাই, ভিডিও লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিও, কালকে সবকিছু জানতে সত্যি পারো তোমার কি ডেডিকেশন। কালকে কি হবে না হবে, আদৌ আমরা যাচ্ছি কিনা। তো চলো বাই, টাটা, গুড নাইট, লাভ ইউ অল।